আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ বর্ষ গণিত সম্মান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস কোর্সের চ্যাপ্টার 1-এর ম্যাট্রিক স্পেসের কিছু সংজ্ঞা এবং কিছু থিওরেম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো ওপেন স্কোয়ার। দেখো ওপেন স্কোয়ার কাকে বলে, সংজ্ঞাটা দেখো। বলা আছে লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক স্পেস অ্যান্ড এ বিলংস টু এক্স। অর্থাৎ ম্যাট্রিক স্পেস আমরা নিলাম, এক্স হচ্ছে স্পেস, ডি হচ্ছে ম্যাট্রিক, আর সেখান থেকে একটা উপাদান বা একটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে এ। দেন ফর আর গ্রেটার দেন জিরো, অর্থাৎ একটা বাস্তব সংখ্যা নিলাম আর শূন্যের বড়, এস এ কমা আর এর মানেটা কি এটা একটু দেখো। এর মানেটা কি, এখানে দেখো বড় হাতের এক্স থেকে আমরা একটা উপাদান নেব এক্স। আগে আমাদের এ নেওয়া আছে ম্যাট্রিক থেকে এ নেওয়া আছে, তাহলে ম্যাট্রিকের মধ্যে প্রথমে এ লিখব আর ম্যাট্রিকের একটা উপাদান এক্স লিখব। এখন এই এই এ এবং এক্স ম্যাট্রিকে বসাইলে যদি সেটা আর এর চাইতে ছোট হয়, এখন ধরো ম্যাট্রিক স্পেসের যে সকল উপাদান অর্থাৎ এক্স এবং সাথে এ, এই দুটো ম্যাট্রিকে বসাইলে এটার মান আর এর চাইতে ছোট হবে। ওই সকল উপাদান নিয়ে আমি একটা সেট বানাবো, সেই সেটটাকে বলা হচ্ছে ওপেন স্পেয়ার, যার কেন্দ্র হচ্ছে এ, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ওপেন স্পেয়ার কি, আমরা ম্যাট্রিক স্পেস থেকে একটা বিন্দু নিয়ে রাখবো আগে থেকে এ, অর্থাৎ যেটাকে আমরা সেন্টার বলছি এ, সেটা আগে ঠিক করে রাখবো। এ তো ঠিক করে রাখলাম, এ এর সাথে ম্যাট্রিকের ওই সকল বিন্দু নিব, অর্থাৎ এক্স নিব। এ আর এক্স ম্যাট্রিকে বসাইলে সেটা আর এর চাইতে ছোট হবে। যে সকল এক্স এই শর্তটা মানবে, সেই সকল এক্স নিয়ে যে সেট তৈরি হবে, সেই সেটটাকে বলা হবে ওপেন স্পেয়ার, যার কেন্দ্র হচ্ছে এ, ব্যাসার্ধ হচ্ছে আর। এই সেটটাকে বলা হয় ইজ কল্ড অ্যান ওপেন স্পেয়ার অর ওপেন বল অফ সেন্টার এ অ্যান্ড রেডিয়াস আর। তাহলে ওপেন স্পেয়ার কি জিনিস, ম্যাট্রিক স্পেস নেব, তার থেকে একটা বিন্দু আগে থেকে কিছু দেখবো এ, এটাকে আমরা ওপেন স্পেয়ারের কেন্দ্র বলবো। ডি এর সাথে এই তো থাকবেই, আর যে সকল বিন্দু এক্স নিলে ডি এ কমা এক্স এর মান আর এর সাথে ছোটো হয়, সেই সকল বিন্দু নিয়ে যে সেট তৈরি হবে সেটাকে বলা হবে ওপেন স্পেয়ার অথবা ওপেন বল, যার কেন্দ্র হচ্ছে এ, ব্যাসার্ধ হচ্ছে আর। এরপর হচ্ছে ক্লোজড স্পেয়ার। ক্লোজড স্পেয়ার আর ওপেন স্পেয়ারের মধ্যে পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে আর এর সমান হবে। এখানে ইকুয়াল টু নাই, এখানে ইকুয়াল টু আছে। ম্যাট্রিক স্পেস থেকে একটা বিন্দু নেব এ, আর ম্যাট্রিকের যে সকল বিন্দু মানে এক্স, এ আর এক্স ম্যাট্রিকে বসালে যদি আর এর সমান বা ছোট হয়, সেই সকল বিন্দু নিয়ে যে সেট তৈরি হবে সেই সেটটাকে বলা হবে ক্লোজড স্পেয়ার, যার কেন্দ্র হচ্ছে এ, ব্যাসার্ধ হচ্ছে আর, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো এস এ কমা আর। আর ওপেন স্পেয়ারের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি। এত ইজ কল্ড এ ক্লোজড স্পেয়ার অর এ ক্লোজড বল অফ সেন্টার এ অ্যান্ড রেডিয়াস আর। তাহলে ওপেন স্পেয়ার এবং ক্লোজ স্পেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে ওপেন স্পেয়ারের মধ্যে ইকুয়াল টু নেই আর ক্লোজ স্পেয়ারের মধ্যে ইকুয়াল টু আছে। তাহলে ম্যাট্রিক স্পেসের যে সকল বিন্দু এক্স এবং এই ম্যাট্রিকে বসালে আর ছোট হবে, সেই সকল বিন্দু নিয়ে যে সেট সেটা হচ্ছে ওপেন স্পেয়ার। আর এ এবং এক্স ম্যাট্রিকে বসালে যদি সেটার মান আর সমান বা ছোট হয়, তখন সেটাকে বলা হবে ক্লোজড স্পেয়ার। আরটা হচ্ছে একটা ধনাত্মক বাস্তব সংখ্যা। নেইবারহুড, লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক স্পেস অ্যান্ড এক্স বিলংস টু এক্স। হ্যাঁ, আমরা একটা ম্যাট্রিক স্পেস নিলাম, তার থেকে একটা বিন্দু নিলাম এক্স, দেন এ সাবসেট এ অফ এক্স ইজ কল্ড এ নেইবারহুড অফ এক্স। তাহলে আমরা ম্যাট্রিক স্পেস নিলাম, তার থেকে একটা সাবসেট নিলাম এ, অর্থাৎ এই যে সাবসেট অফ এক্স, এক্স হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস, তার একটা সাবসেট নিলাম এ। এখন এ বড় হাতের এ সেটটাকে বলা হবে, এটাকে বলা হবে নেইবারহুড অফ এক্স। এক্সটা কোত্থেকে আসছে, এক্স আসছে বড় হাতের এক্স থেকে। তাহলে ম্যাট্রিক স্পেস থেকে আগে একটা বিন্দু নিয়ে রেখেছি, সেটা হচ্ছে এক্স, আর ম্যাট্রিক স্পেস থেকে আরেকটা সাবসেট নিলাম এ। তো এই বড় হাতের এটাকে ছোট হাতের এক্স এর নেইবারহুড বলা হবে ইফ, যদি বড় হাতের এ সেটটাকে ছোট হাতের এক্স এর নেইবারহুড বলা হবে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্পেয়ার অ্যাস
এক্স কমা আর, অর্থাৎ এক্সকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে একটা ওপেন স্পেয়ার যদি আমি তৈরি করতে পারি, যাতে করে এই ওপেন স্পেয়ারটা এর সাবসেট হয়, তাহলে এখানে কথা হচ্ছে কয়েকটা শব্দ মনে রাখতে হবে। আমরা মেট্রিক স্পেস থেকে একটা বিন্দু নিলাম এক্স, আর মেট্রিক স্পেসের একটা সাবসেট নিলাম এ। বড় হাতের এ সেটটাকে ছোট হাতের এক্স এর নেইবারহুড বলা হবে যদি এক্সকে কেন্দ্র করে আমি একটা ওপেন স্পেয়ার তৈরি করতে পারি, এক্সকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে যদি একটা ওপেন স্পেয়ার তৈরি করতে পারি, যে ওপেন স্পেয়ার পুরোপুরি এ এর সাবসেট হবে অথবা এ এর ভিতরে থাকবে। তাহলে এরকম কোনো ওপেন স্পেয়ার যদি আমি তৈরি করতে পারি, এক্সকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে যদি এমন কোনো ওপেন স্পেয়ার তৈরি করতে পারি যেটা এর সাবসেট হবে, তখন বড় হাতের এ সেটটাকে বলা হবে নেইবারহুড অফ এক্স। বড় হাতের এ সেটটাকে বলা হবে নেইবারহুড অফ এক্স। এখানে আর হচ্ছে শূন্যের বড়। এরপরে আসো ওপেন সেট। তাহলে ওপেন সেট কাকে বলে? লেট এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস অ্যান্ড এ ইজ এ সাবসেট অফ ইট। হ্যাঁ, আমরা এক্স নিলাম একটা মেট্রিক স্পেস, আর এক্সের একটা সাবসেট নিলাম এ নিলাম, দেন এ ইজ কল্ড অ্যান ওপেন সেট। হ্যাঁ, এখন মেট্রিক স্পেসের যে সাবসেট নিলাম সেটাকে একটা ওপেন সেট বলা হবে। এ ইজ কল্ড অ্যান ওপেন সেট ইন এক্স উইথ রেসপেক্ট টু দ্য মেট্রিক ডি ইফ এ ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। অর্থাৎ এ তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড। আচ্ছা, ধরো এর ভিতরে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। ধরো এর ভিতরে দুটো বিন্দু আছে, তাহলে x1কে কেন্দ্র করে আমি x1কে কেন্দ্র করে r1 ব্যাসার্ধ নিয়ে আমি একটা ওপেন স্পেয়ার তৈরি করতে পারবো যেটা এর সাবসেট, এবং x2কে কেন্দ্র করে আমি r2 ব্যাসার্ধ নিয়ে একটা ওপেন স্পেয়ার তৈরি করতে পারবো যেটা এর সাবসেট। তার মানে কি? এটা হওয়া মানেটা কি? এটা হওয়া মানে এই যে নেইবারহুড অফ x1, আর এটা হওয়া মানেটা কি? এই যে নেইবারহুড অফ x2। তার মানে এ x1 এরও নেইবারহুড, x2 এরও নেইবারহুড। এর ভিতরে কয়টা বিন্দু আছে? দুটা। তার মানে এ যদি তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড হয়, তখন এই সেটটাকে বলা হবে ওপেন সেট। তাহলে কথাটা আবার একটু বলি। মেট্রিক স্পেসের একটা সাবসেট নিলাম এ, বড় হাতের এ সেটটাকে ওপেন সেট বলা হবে যদি বড় হাতের এ সেটটা তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড হয়। বড় হাতের এ সেটটা তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড হয়, এর মানেটা কি? আমি একটা উদাহরণ দিয়ে বলছি। যদি বড় হাতের এ সেটের ভিতরে দুটি বিন্দু থাকে, একটা x1 একটা x2, তাহলে x1কে কেন্দ্র করে r1 ব্যাসার্ধ নিয়ে একটা ওপেন স্পেয়ার তৈরি করা যাবে যেটা এর সাবসেট। আবার x2কে কেন্দ্র করে r2 ব্যাসার্ধ নিয়ে একটা ওপেন স্পেয়ার তৈরি করা যাবে যেটা এর সাবসেট। এখন এইটা মানিটা হচ্ছে এ ইজ এ নেইবারহুড অফ x1, আর এটা মানে হচ্ছে এ ইজ এ নেইবারহুড অফ x2। তার মানে এটা x1 এরও নেইবারহুড, x2 এরও নেইবারহুড। তার মানে বড় হাতের এ ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্ট। সেই জন্যই বলা হচ্ছে এ ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। এটাকে অন্য কথায় বলা হচ্ছে এ ইজ কল্ড অ্যান ওপেন সেট ইফ ফর ইচ এ বিলংস টু এ সেটের ভিতরে যতটা বিন্দু আছে এ, তার করেসপন্ডিং একটা আর শূন্যের সাথে বড় একটা আর সংখ্যা পাবো, সাজ দ্যাট একে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে একটা ওপেন স্পেয়ার তৈরি করতে পারবো যেটা পুরোপুরি এর ভিতরে থাকবে। দ্যাট ইজ এস এ কমা আর এন্টায়ারলি কন্টেন্ট ইন এ। তো এটার হওয়া মানেটা কি? এটা হওয়া মানেটা হচ্ছে এ ইজ এ নেইবারহুড অফ বড় হাতের এ ইজ এ নেইবারহুড অফ ছোট হাতের এ। ছোট হাতের এ তো যে কোনো বিন্দু, ফর ইচ এ বিলংস টু এ। তাহলে এ সেটটা তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড যদি হয়, তখন বড় হাতের এ সেটটাকে বলা হবে ওপেন সেট। এরপরে আসলে একটা থিওরাম আমরা এখানে প্রমাণ করেছি। থিওরামটা কি? এভরি ওপেন স্পেয়ার ইন এ মেট্রিক স্পেস ইজ অ্যান ওপেন সেট। যে কোনো ওপেন স্পেয়ার একটা ওপেন সেট, যে কোনো ওপেন স্পেয়ার একটা ওপেন সেট, এটা প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করছি। লেট এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস, এবং এ কে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে এটা হচ্ছে একটা ওপেন স্পেয়ার। এস এ কমা আর ইজ অ্যান ওপেন স্পেয়ার অন ইট। আমরা মেট্রিক স্পেসে একটা ওপেন স্পেয়ার নিলাম, সেটা হচ্ছে এটা। এখন এটা মানেটা কি? এটা কেন্দ্র হচ্ছে এ, ব্যাসার্ধ হচ্ছে আর। এই ওপেন স্পেয়ারটাকে আমরা একটা ওপেন সেট প্রমাণ করতে চাই। তো একটা ওপেন স্পেয়ারকে একটা ওপেন সেট প্রমাণ করতে গেলে কি করতে হবে? এই ওপেন স্পেয়ারটা সে তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড। আমি যে ওপেন স্পেয়ারটা এখানে বিবেচনা করলাম সেটা অর্থাৎ এটাকে যদি ওপেন সেট প্রমাণ করতে হয়, তাহলে এই ওপেন স্পেয়ারটা সে তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড হতে হবে। এটা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে এটা ওপেন সেট হয়ে যাবে। তো আমরা প্রথমে এই ওপেন স্পেয়ার
সে যেহেতু তার প্রত্যেকটা বিন্দু নেবারহুড এটা প্রমাণ করতে চায়, তাহলে এখান থেকে একটা বিন্দু নিলাম এক্স, এখান থেকে একটা বিন্দু নিলাম আমি এক্স। এখন আমি যদি এই এক্সকে কেন্দ্র করে একটা ওপেন স্পেস তৈরি করতে পারি যেটা পুরোপুরি এটার ভিতরে থাকে, অর্থাৎ আমি এখান থেকে একটা বিন্দু নিলাম এক্স, এখন এটাকে ওপেন সেট প্রমাণ করতে হবে, তার মানে এখান থেকে যে কোনো একটা বিন্দু নিলাম এক্স। এবার এই এক্সকে কেন্দ্র করে যদি আমি আরেকটা ওপেন স্পেস তৈরি করতে পারি যেটা পুরোপুরি এটার ভিতরে আসে, তখনই প্রমাণিত হয়ে যাবে যে এই ওপেন স্পেসটার প্রত্যেকটা বিন্দু নেগারহুড, তখন এই ওপেন স্পেসটা একটা ওপেন সেট হয়ে যাবে। আচ্ছা, তা এখন এই লাইনের মানেটা কি? এই লাইনের মানেটা হচ্ছে এ এবং এক্স মেট্রিকে বসাইলে আর এর চাইতে ছোট হবে, যেহেতু এক্স এবং এক্স বিলংস টু একে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে ওপেন স্কোয়ার বানালে তার ভিতরে এক্স আছে, তার মানে এ এবং এক্স মেট্রিকে বসাইলে সেটা আর এর চাইতে ছোট হবে। এই যে এ এবং এক্স মেট্রিকে বসাইলে সেটা আর এর চাইতে ছোট হবে। এখন এখানে এক্স কমা এ লেখা আর এ কমা এক্স লেখা দুটো সেম জিনিস, কারণ আমরা জানি মেট্রিকের ক্ষেত্রে ডি অফ এক্স কমা এই যে কথা, ডি অফ এ কমা এক্স একই কথা। তাহলে এই জিনিসটার মানে হচ্ছে এটা। এখন এখান থেকে দেখা যাচ্ছে আরটা বড় আর ডি এক্স কমা এ একটু ছোটো, তাহলে আর থেকে যদি ডি এক্স কমা এ বাদ দিই, এই যে আর থেকে ডি এক্স কমা এ বাদ দিই, আর থেকে ডি এক্স কমা যদি বাদ দিই, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে এটা অবশ্যই শূন্যের বড় হবে, শূন্যের বড় হবে, এবং এটার নাম দিয়েছি আমি আর ওয়ান, এটার নাম দিয়েছি আমি আর ওয়ান। এরপরে আমরা কি লিখেছি দেখো, এই অ্যাস এক্স। এখন আমরা আর ওয়ানকে এক্সকে কেন্দ্র করে আর ওয়ান ব্যাসার্ধ নিয়েছি, একটা ওপেন স্কোয়ার বানিয়েছি। এখন আমরা এক্সকে কেন্দ্র করে আর ওয়ান ব্যাসার্ধ নিয়ে একটা ওপেন স্কোয়ার বানিয়েছি। আচ্ছা, প্রথমে যে ওপেন স্কোয়ার নিলাম এস এ কমা আর, এস এ কমা আর, সেটা হচ্ছে ডি অফ এক্স এ লেস দেন আর। এখন আর ওয়ানটা তো আর এর চাইতে ছোটো, আর ওয়ান আর এর চাইতে ছোটো, তাহলে এই ওপেন স্কোয়ারের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, আর এই ওপেন স্কোয়ারের ব্যাসার্ধ হচ্ছে কি আর। আবার এই বড় এই এটার ভিতরেই এক্স আছে, তাহলে এক্সকে কেন্দ্র করে আর ওয়ান ব্যাসার্ধ নিয়ে যে ওপেন স্কোয়ার বানাবো সেটা হবে ছোট, মানে সেটা তার সাবসেট হবে এ কমা আর, এই ওপেন স্কোয়ারের সাবসেট হবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এখানে এ কমা আর, এস এ কমা আর, এখান থেকেই এক্স নিয়েছি, আর এক্সকে কেন্দ্র করে আর ওয়ান ব্যাসার্ধ নিয়ে আরেকটা ওপেন স্কোয়ার বানিয়েছি, এক্সকে কেন্দ্র করে আর ওয়ান ব্যাসার্ধ নিয়ে আরেকটা ওপেন স্কোয়ার বানিয়েছি। তা আর ওয়ানটা আর এর চেয়ে ছোটো, আর ওয়ানটা আর এর চেয়ে ছোটো, তাহলে এস এক্স কমা আর ওয়ান এটা নিশ্চয়ই এস এ কমা আর এই ওপেন স্কোয়ারের সাবসেট হবে, কারণ হচ্ছে এখানে আর হচ্ছে বড় আর ওয়ান হচ্ছে ছোট। ফর ওয়াই বিলংস টু এস এক্স কমা আর ওয়ান ইমপ্লাইজ। হ্যাঁ, এখন আমরা এখান থেকে একটা বিন্দু নিলাম ওয়াই, সেটা নাম কি দিলাম ওয়াই। এক্সকে কেন্দ্র করে আর ওয়ান ব্যাসার্ধ নিয়ে যে ওপেন স্কোয়ার তৈরি করছি সেখান থেকে একটা বিন্দু নিলাম আমি ওয়াই। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এক্স এবং ওয়াই আমি ম্যাট্রিকে বসালে আর ওয়ানের সাথে ছোট হবে, আর ওয়ানের সাথে হ্যাঁ আর ওয়ানের সাথে ছোট, অর্থাৎ এই এক্স এবং ওয়াই ম্যাট্রিকে বসালে আর ওয়ানের সাথে ছোট হবে। এটা এখান থেকে আমরা এই কথাটা বলতে পারবো, এখান থেকে আমরা এই কথাটা বলতে পারবো। এখন দেখো আমরা এখানে লিখেছি আমরা ডি ওয়াই কমা এ, ম্যাট্রিকের যে চতুর্থ শর্ত ছিল dy কমা এ লেস দেন ইকুয়াল টু dy কমা এক্স প্লাস এক্স কমা এ। হ্যাঁ, আমি ওয়াই আর এ আছে এখানে, আমি একটা এক্স আনলাম, ডি অফ ওয়াই কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা এ। তোমরা জানো ডি অফ ওই যে মেট্রিক হওয়ার যে চতুর্থ শর্ত ছিল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেটা মোতাবেক আমি ডি অফ ওয়াই কমা একে ডি অফ ওয়াই কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা এ লেস দেন ইকুয়াল টু দিয়ে এটা লিখতে পারি, এটা মেট্রিকের চতুর্থ শর্তটা। এরপরে ডি অফ ওয়াই কমা এ, ঠিক আছে, আর ডি অফ ওয়াই কমা এক্স, ডি অফ ওয়াই কমা এক্স, এই যে এখানে আমি গোল দাগ দিয়েছি, এর মানেটা কি ওয়াই আর এক্স মেট্রিকে বসাইলে আর ওয়ানের চাইতে ছোট হবে। ওয়াই আর এক্স আর ওয়ানে বসাইলে, অর্থাৎ ডি অফ ওয়াই কমা এক্স, ওয়াই আর এক্স মেট্রিকে বসাইলে এটা আর ওয়ানের চাইতে ছোট হবে। এখান থেকে আমরা এই কথাটা লিখতে পারবো। এই জন্য ডি অফ ওয়াই কমা এক্সের পরিবর্তে বসাইছি লেস দেন আর ওয়ান, আর ডি অফ এক্স কমা এ তো আছে। এরপরে কি লিখেছি আমরা, এরপরে ডি অফ ওয়াই কমা এ, ঠিক আছে, আর আর ওয়ান মানে হচ্ছে এই যে আর ওয়ান মানে হচ্ছে আর মাইনাস ডি অফ এক্স কমা এ, তাহলে আর ওয়ানের জায়গায়
আর মাইনাস জি অফ এক্স কমা এ, আর এটা প্লাস দিয়ে এখানে লিখলাম। এখন এই দুটা কাটা গেল, এই দুটা কাটা গেল, থাকলো আর, থাকলো আর। এখন আমরা বামে আছে ডি অফ ওয়াই কমা এ, তাহলে ডি ওয়াই কমা এ লেস দেন আর। এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে কি, এ কে কেন্দ্র করে এর এর মানেটা কি, এর মানেটা হচ্ছে এ কে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিলে, এ কে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে যে ওপেন স্পেস তৈরি হবে তার ভিতরে ওয়াই আছে, সেটাই লেখা হয়েছে। এই যে ওয়াই বিলংস টু এস এ কমা আর, এ কে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে যে ওপেন স্পেস তৈরি করা হবে তার ভিতরে ওয়াই পাওয়া যাবে। তাহলে ওয়াইকে আমরা নিয়েছিলাম এই ওপেন স্পেয়ার থেকে, ওয়াইকে আমরা এই ওপেন স্পেয়ারের ভিতরে পেয়ে গেছি, আর ওয়াইকে আমরা এই ওপেন স্পেয়ার থেকে নিয়েছি, ওয়াইকে এই ওপেন স্পেয়ারের ভিতরে পেয়ে গেছি। তার মানে এই ওপেন স্পেয়ারটা পুরোপুরি এটার ভিতরে আছে, অর্থাৎ অর্থাৎ এস এক্স কমা আর ওয়ান এটা পুরোপুরি এখানে আছে। কারণ এখান থেকে একটা বিন্দু ওয়াই নিলাম, সেটাকে এখানে পাইলাম, তাহলে এটা এটার সাবসেট, তাহলে এটা সাবসেট। তাহলে এবার দেখো ওয়াইকে এখান থেকে নিলে ওয়াইকে এখানে পাওয়া যায়। তাহলে আমরা এখন যেটা প্রমাণ করলাম, দাস ফর ইচ এক্স ইন এস এক্স কমা আর। আচ্ছা, এই যে আমরা শুরুতেই এক্স নিয়েছিলাম এখান থেকে, এই যে দেখো শুরুতেই এক্স নিয়েছিলাম এখান থেকে, অর্থাৎ এই ওপেন স্পেয়ার থেকে, যে ওপেন স্পেয়ারটাকে ওপেন সেট প্রমাণ করতে চাই, সেই ওপেন স্পেয়ার থেকে এক্স নিয়েছি, সেই ওপেন স্পেয়ার থেকে এক্স নিয়েছি, নিয়ে সেই এক্সকে কেন্দ্র করে আমি আরেকটা ওপেন স্পেয়ার বানিয়ে ফেললাম। এই যে আরেকটা ওপেন স্পেয়ার বানিয়ে ফেললাম, যেটা সেই ওপেন স্পেয়ারের ভিতরে আছে। তার মানে এই ওপেন স্পেয়ারটা তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড, অর্থাৎ এই ওপেন স্পেয়ারটা, এই ওপেন স্পেয়ার থেকে আমি এক্স নিয়েছি, তাহলে সেই এক্সকে কেন্দ্র করে আরেকটা ওপেন স্পেয়ার বানিয়ে ফেলেছি যেটা এটার ভিতরে আছে। তাহলে এই ওপেন স্পেয়ারটা তার যে কোনো বিন্দুর নেইবারহুড, তার মানে এই ওপেন স্পেয়ারটা তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড, তার মানে এই ওপেন স্পেয়ারটা একটা ওপেন সেট হয়ে গেল। Thus for each point x in S a comma r there is an open sphere S x comma r1 contained in S a comma r, যেটা S a comma r এই ওপেন স্পেয়ারের ভিতরে আছে। Hence ওপেন সেটের সংজ্ঞা অনুযায়ী S a comma r is an open set. পরবর্তীতে আসো থিওরাম, থিওরাম the union of any number of open sets in a metric space is an open set. অর্থাৎ একটা মেট্রিক স্পেসের যে কোনো সংখ্যক ওপেন সেটের ইউনিয়ন, এখানে বলছে দ্য ইউনিয়ন অফ এনি নাম্বার, মানে যে কোনো সংখ্যক, একটা মেট্রিক স্পেস থেকে যে কোনো সংখ্যক ওপেন সেটের ইউনিয়ন নিলে প্রমাণ করতে হবে সেটাও একটা ওপেন সেট। তাহলে কথাটা কি, একটা মেট্রিক স্পেসের থেকে যে কোনো সংখ্যক ওপেন সেট নেব, নিয়ে তাদের ইউনিয়ন নেব, প্রমাণ করবো সেটাও একটা ওপেন সেট। তাহলে লেট এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস, এবং জি আলফা such that alpha belongs to del এত বি any collection of open sets in X where del is any non-empty index set, right? ডেলটা কি, ধরো ডেলের ভিতরে কতগুলো ইন্ডেক্স আছে, কি কি আছে, ডেলের ভিতরে হয়তো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এখন যদি ডেলের ভিতরে 4টা ইন্ডেক্স থাকে, তাহলে এখানে 4টা সেট আছে, 4টা ওপেন সেট আছে। আর যদি ডেলের মান এমন হয় 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, ডট 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 ডট, তখন ইন্ডেক্স সেটের ভিতরে অসংখ্য, যে কোনো সংখ্যক ইন্ডেক্স আছে, অসংখ্য ইন্ডেক্স আছে। তাহলে ডেল হচ্ছে একটা ইন্ডেক্স সেট, সেখানে নির্দিষ্ট সংখ্যক ইন্ডেক্সও থাকতে পারে, অসীম সংখ্যক ইন্ডেক্সও থাকতে পারে, যে কোনো নাম্বার। তাহলে আলফার মান এখানে আমি প্রথমটাতে লিখেছি 4টা, এই যে এখানে 4টা ইন্ডেক্স লিখেছি। তো যদি ডেল মানে এটা হয়, তাহলে 4টা ইন্ডেক্স এখানে আছে, আলফার মান 1 2 3 4, তখন এখানে G1 একটা সেট, G2 একটা সেট, G3 একটা সেট, G4 একটা সেট, তার মানে এখানে 4টা ওপেন সেট আছে। আর যদি ডেলের মান এটা হয়, তো এখানে অসংখ্য ইন্ডেক্স আছে, তখন জি এখানে এই সেটটার ভিতরে অসংখ্য ওপেন সেট পাওয়া যাবে। সেই জন্য এনি কালেকশন, যে কোনো সংখ্যক, let G alpha such that alpha belongs to del be any collection of open sets in X where del is any non-empty index set, একটা অসংখ্য ইন্ডেক্স সেট, তার মানে অসংখ্য কি বলে ফাঁকা নয় এরকম একটা ইন্ডেক্স সেট হচ্ছে del। এখন আমাদের যে কোনো সংখ্যক ওপেন সেট আমরা নিলাম, এখানে মনে রাখতে হবে G1 G2 G3 যারা আছে তারা সবাই কিন্তু ওপেন সেট। এখন প্রমাণ করতে হবে তাদের ইউনিয়নটাও ওপেন সেট।
তো তাদের ইউনিয়নটার নাম দিয়েছি আমি জি। এই যে ইউনিয়ন নিলাম, ইউনিয়ন আলফা বিলংস টু ডেল জি আলফা, অর্থাৎ আলফার ভিতরে যদি 4টা থাকে, ডেলের ভিতরে যদি 4টা ইন্ডেক্স থাকে, তাহলে G1, তার মানে সেখানে তখন আসবে G1 ইউনিয়ন G2 ইউনিয়ন G3 ইউনিয়ন G4, এটাই হয়ে যাবে তখন জি। আর তাদের ইউনিয়নটা হচ্ছে জি। তো প্রমাণ করতে হবে জিটা একটা ওপেন সেট, জিটা একটা ওপেন সেট। আবার যদি ডেলের ভিতরে এই 4টা না হইয়া যদি অসংখ্য ডেল যদি অসংখ্য হয়, তাহলে G1 ইউনিয়ন G2 তখন এরকম হয়ে যাবে। তখন হবে জি মানে হচ্ছে G1 ইউনিয়ন G2 ইউনিয়ন G3 ইউনিয়ন, এভাবে যাচ্ছে, ইউনিয়ন এভাবে যাচ্ছে, অসীম পর্যন্ত হবে, সেটা হবে জি। আমরা প্রমাণ করবো জি হচ্ছে একটা ওপেন সেট। তবে মনে রাখতে হবে এখানে G1 G2 G3 এরা সবাই প্রত্যেকটা আলাদা আলাদা ওপেন সেট। তো যেহেতু জিটাকে ওপেন সেট প্রমাণ করতে হবে, সেজন্য এখানে লেখা হয়েছে জি যদি এমটি হয়, ইফ জি ইজ এমটি মানে ফাঁকা সেট হয়, দেন জি ইজ ওপেন সেট। কারণ ফাঁকা সেট হচ্ছে ওপেন সেট, সকল ওপেন সেটে ফাঁকা সেটই ওপেন সেট। সেই জন্য ধরে নিচ্ছি জি ফাঁকা না, জি ইজ নট ইকুয়াল টু এমটি। তো জি যদি ফাঁকা না হয়, তাহলে জির ভিতরে একটা এলিমেন্ট হলেও কমপক্ষে আছে, সেই এলিমেন্টের নাম দিলাম আমি এক্স। মনে রাখবে আমরা জিটাকে ওপেন সেট প্রমাণ করতে চাই, তাহলে জি ফাঁকা না, জি থেকে একটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে এক্স। তো জি এর ভিতরে যদি এক্স থাকে, এক্স যদি জি এর ভিতরে থাকে, তো জি মানে হচ্ছে এটা, তার মানে এক্স তখন এখানে আছে। এখন কতগুলো সেটের ইউনিয়নের মধ্যে এক্স আছে, কতগুলো সেটের ইউনিয়নের মধ্যে এক্স আছে, তার মানে সে কমপক্ষে একটার মধ্যে হলেও আছে। এক্স বিলংস টু ইউনিয়ন জি আলফা, আলফা বিলংস টু জি আলফা, কতগুলো সেটের ইউনিয়নের মধ্যে এক্স থাকা মানে যে কোনো একটাতে আছে, তার মানে এক্স বিলংস টু জি আলফা ফর সাম আলফা বিলংস টু ডেল। এখন এই যে ফর সাম আলফা বিলংস টু ডেল, এই আলফা যদি এরকম এমন হয় যে আলফা হচ্ছে 3, তাহলে এক্সটা তখন G3 এর মধ্যে আছে। আবার যদি আলফার মান 10 হয়, তাহলে এক্সটা তখন G10 আছে। তাহলে ইউনিয়নে থাকা মানে কমপক্ষে এক জায়গা থাকা, একটা জায়গা হলেও সে আছে। তাহলে এক্স কোথায় আছে, জি আলফাতে আছে। তো জি আলফা কিন্তু আবার ওপেন সেট, তাহলে ওপেন সেটের ভিতরে এক্স আছে। তো জি আলফা যদি একটা ওপেন সেট হয়, তার ভিতরে যদি এক্স থাকে, তাহলে ওপেন সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি এক্স হচ্ছে একটা, এক্সকে আমরা একটা ওপেন সেটের ভিতরে রাখছি, সেই ওপেন সেট হচ্ছে জি আলফা। জি আলফা একটা ওপেন সেট, তার ভিতরে এক্স আছে, তাহলে ওপেন সেটের সংজ্ঞা অনুযায়ী এক্সকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে আমি একটা ওপেন সেট তৈরি করতে পারবো, ও একটা ওপেন স্পেস তৈরি করতে পারবো, যেটা পুরোপুরি জি আলফার ভিতরে থাকবে। কারণ জি আলফা ওপেন সেট। কেন? জি আলফা যেহেতু ওপেন সেটের সংজ্ঞা অনুযায়ী একটা সেট ওপেন হবে যদি সে তার প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড হয়। প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড হওয়া মানেটা কি? জি আলফা যদি ওপেন হয়, তাহলে জি আলফা থেকে যে কোনো একটা বিন্দু নিলে সেই বিন্দু যদি এক্স হয়, সেই এক্সকে কেন্দ্র করে একটা ওপেন স্পেস তৈরি করতে পারবো, যে ওপেন স্পেসটা পুরোপুরি জি আলফার ভিতরে আছে। এটা হচ্ছে ওপেন সেটের সংজ্ঞা অনুযায়ী। তাহলে এই ওপেন স্পেসটা জি আলফাতে আছে, জি আলফার সাবসেট, এই ওপেন স্পেসটা জি আলফার সাবসেট। তাহলে জি আলফার সাবসেট হলে জি আলফা কিন্তু আবার এই পুরোটার সাবসেট, কারণ এখানে সবাই আছে, সবার ইউনিয়ন, তাহলে তার ভিতরে জি আলফাও আছে। আবার এটা মানে হচ্ছে জি, তাহলে এই ওপেন স্পেয়ারটাকে আমরা জি এর সাবসেট বানালাম। তার মানে আমরা এখানে মূলত বানালাম কি, এস এক্স কমা আর সাবসেট অফ জি। আমরা কিন্তু জি থেকে এক্স নিয়েছিলাম, এই জি থেকে এক্স নিয়েছিলাম, আমরা এক্স নিয়েছিলাম জি থেকে, সেখান থেকে এখন প্রমাণ করলাম কি জিনিস, এস এক্স কমা আর সাবসেট অফ জি, এটা আমরা প্রমাণ করলাম। তার মানে জি থেকে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুকে কেন্দ্র করে একটা ওপেন স্পেয়ার বানালাম যেটা জি এর সাবসেট। এতে প্রমাণিত হলো জি ওপেন সেট। কারণ জি থেকে যে কোনো একটা বিন্দু নিয়ে যদি ওপেন সেট তৈরি করা যায়, সেই ওপেন সেট যদি পুরোপুরি জিতে থাকে, তখন জিতে হয়ে যাবে ওপেন সেট। সেই জন্য আমরা এখানে লিখেছি দাস ফর এভরি এক্স বিলংস টু জি দেয়ার ইজ অ্যান ওপেন স্পেয়ার এস এক্স কমা আর, যেটা এন্টায়ারলি সম্পূর্ণরূপে কন্টেন্ট ইন জি, জি এর মধ্যে আছে। সো অ্যাকর্ডিং টু ডেফিনেশন জি ইজ অ্যান ওপেন সেট। নেক্সট থিওরাম, the intersection of a finite number of open sets in a metric space is an open set. হ্যাঁ, আমরা একটু আগের থিওরামে বলেছিলাম দ্য ইউনিয়ন অফ এনি নাম্বার অফ ওপেন সেটস, এখানে আমরা যে কোনো সংখ্যক ওপেন সেটের ইউনিয়ন নিয়ে প্রমাণ করছি, সেটা ওপেন সেট।
আর এখন যেটা করতে চাচ্ছি, ইন্টারসেকশন নেব, তবে ফাইনাইট সংখ্যক ওপেন সেটের, ফাইনাইট সংখ্যক ওপেন সেটের ইন্টারসেকশন নিলে সেটাও হবে একটা ওপেন সেট। তাহলে ইউনিয়নের ক্ষেত্রে যে কোনো সংখ্যক ওপেন সেটের ইউনিয়ন ওপেন, আর ইন্টারসেকশন ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক ওপেন সেটের ইন্টারসেকশন ওপেন। এটা আমরা এখন প্রমাণ করব। তো let x, d be a metric space and g1 g2 g3 dot dot gn, নির্দিষ্ট সংখ্যক n সংখ্যক ফাইনাইট সংখ্যক আমরা এত বি এ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস ইন x আমরা নিয়েছি। তাহলে আমরা x এর নির্দিষ্ট সংখ্যক ওপেন সেট নিয়েছি, এর নির্দিষ্ট সংখ্যক ওপেন সেটের ইন্টারসেকশন নিয়েছি। দেখো এই যে ইন্টারসেকশন, এই যে দেখো ইন্টারসেকশন নিয়েছি, সেটার নাম দিয়েছি আমি জি। আমি প্রমাণ করতে চাই জি একটা ওপেন সেট। যদি জি এমটি সেট হয় তাহলে জি ওপেন সেট, কারণ হচ্ছে সকল এমটি সেটই ওপেন। আমরা এখন ধরে নিচ্ছি জি ওপেন এমটি না, এমটি না, সুতরাং জি এর ভিতরে একটা বিন্দু হলো আছে, সেটার নাম দিলাম আমি এক্স। তাহলে এবার একটু দেখো, আমরা আসলে জিটাকে ওপেন সেট প্রমাণ করতে চাই। তো জি ওপেন সেট প্রমাণ করতে গেলে কি করতে হবে? জি থেকে একটা বিন্দু নিতে হবে, সেই বিন্দুটা নিয়েছি আমি এক্স, আর সেই এক্সকে কেন্দ্র করে একটা ওপেন স্পেস তৈরি করতে হবে, যেটা পুরোপুরি জির ভিতরে আসে দেখানো যায়। যদি এটা দেখানো যায় তখন এই জিটা ওপেন সেট হয়ে যাবে। তাহলে এক্স জিতে আসে, এর মানেটা হচ্ছে জি মানে হচ্ছে ইন্টারসেকশন, সবগুলো ইন্টারসেকশন আই ইকুয়াল টু 1 to 1 জি আই। তাহলে ইন্টারসেকশন জিতে থাকা মানে এক্স ইন্টারসেকশনে আছে। এখন ইন্টারসেকশনের ভিতরে এক্স থাকা মানেটা হচ্ছে কমন, সবগুলোর ভিতরে সে আছে। তার মানে এক্স বিলংস টু জি আই ফর অল আই ইকুয়াল টু 1 to n। তার মানে এক্স জি ওয়ানে আছে। এবার একটু দেখো, তার মানে সরি, তার মানে এক্স কোথায় আছে? জি ওয়ানে আছে। তো এক্স যেহেতু জি ওয়ানে আছে, আইয়ের মান যখন এক বলবো, জি ওয়ান কিন্তু ওপেন সেট, জি ওয়ান হচ্ছে ওপেন সেট। সেই ক্ষেত্রে ওপেন সেটের সংজ্ঞা অনুযায়ী এক্সকে কেন্দ্র করে আর ওয়ান ব্যাসার্ধ নিয়ে আমি একটা ওপেন সেট তৈরি করতে পারবো, যেটা পুরোপুরি জি ওয়ানের ভিতরে আছে। কারণ কি, জি ওয়ান হচ্ছে ওপেন সেট, জি ওয়ান হচ্ছে ওপেন সেট। এবার আয়ের মান যদি 2 বলি, তাহলে এক্স জি টুতে আছে, এক্স কোথায় আছে? জি টুতে আছে। তো জি টু হচ্ছে একটা ওপেন সেট, তাহলে সেই ক্ষেত্রে এক্সকে কেন্দ্র করি আর টু ব্যাসার্ধ নিয়ে আর একটা ওপেন স্পেস তৈরি করতে পারবো, যেটা পুরোপুরি জি টু এর ভিতরে আছে। এবার যদি আয়ের মান আমি 3 নিই, তখন এক্স কোথায় আছে? জি থ্রিতে আছে। তো জি থ্রি হচ্ছে একটা ওপেন সেট, তখন এক্সকে কেন্দ্র করে আর থ্রি সরি এক্সকে কেন্দ্র করে আর থ্রি ব্যাসার্ধ নিয়ে আমি একটা ওপেন স্পেস তৈরি করতে পারবো, যেটা জি থ্রিতে আছে। এইভাবে আমি পেতে থাকবো, এইভাবে আমি পেতে থাকবো। এক পর্যায়ে আমি দেখব এক্স কোথায় আছে? জি এনে আছে। তখন আমি এখান থেকে লিখতে পারবো এস এক্স কমা, এখানে আর এন হবে, এ ওপেন স্পেস সাবসেট অফ জিএন। তাহলে এক্সকে কেন্দ্র করে আমি অনেকগুলো এন সংখ্যক ওপেন স্পেস পেয়ে গেছি। এক্সকে কেন্দ্র করে অনেকগুলো ওপেন স্পেস পেয়ে গেছি, যে ওপেন স্পেসগুলো, যে প্রথম ওপেন স্পেসটা জি ওয়ানের সাবসেট, দ্বিতীয় স্পেসটা জি টু সাবসেট, তৃতীয় ওপেন স্পেস জি থ্রি সাবসেট, আর এনতম ওপেন স্পেসটা জি এন এর সাবসেট। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ আর ওয়ান, দ্বিতীয় ক্ষেত্রে আর টু, তৃতীয় ক্ষেত্রে আর থ্রি, তারপরে লাস্টে হচ্ছে আর এন। এই যে আর ওয়ান, আর টু, আর থ্রি, আর এন, এগুলো হচ্ছে ওপেন স্পেসের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এখানে আমি লিখেছি সিন্স, এই যে দেখো, সিন্স ইচ জিআই ইজ এন ওপেন সেট, সো ফর আই ইকুয়াল টু 1, আইয়ের মান যখন এক নিবা, তখন তুমি এই যে এস এক্স কমা আর ওয়ান পাইবা, যেটা জি ওয়ানের সাবসেট, যেটা আমি এখানে লিখি এক্স এক্স কমা আর ওয়ান, যেটা জি ওয়ানের সাবসেট। আর এর মান যখন, আই এর মান যখন 2 নিবা, তখন এস এক্স কমা আর টু, তখন এস এক্স কমা আর টু সাবসেট অফ জি টু, এই যে এস এক্স কমা আর টু সাবসেট অফ জি টু। আইয়ের মান যখন 3 নিবা, তখন এস এক্স কমা আর থ্রি সাবসেট অফ জি থ্রি, এই যে এস এক্স কমা আর থ্রি সাবসেট অফ জি থ্রি। আবার আইয়ের মান যখন লাস্টে এন নিবা, তখন এস এক্স কমা আর এন সাবসেট অফ জি এন। এখন লেট আর ইকুয়াল টু আর ওয়ান, আর টু, আর থ্রি ডট ডট আর এন, এদের ভিতরে যে মিনিমাম একদম ছোটোটা, সেটার নাম দিয়েছি আমি আর। তার মানে আমাদের এখানে যে ব্যাসার্ধগুলো আছে আর ওয়ান, আর টু, আর থ্রি ডট ডট আর এন, তার ভিতরে সবচেয়ে ছোটোটা নাম দিয়েছে আর আর। তাহলে সবচেয়ে মিনিমামটা যদি আর হয়, তাহলে এবার দেখো
আর অবশ্যই শূন্যের বড় হবে, তখন আর অবশ্যই শূন্যের বড় হবে, কারণ প্রত্যেকটা R1 R2 R3 ডট Rn সবগুলোই ধনাত্মক, তাহলে মিনিমামটাও ধনাত্মক, তাহলে আর হবে ধনাত্মক। এখন দেখো এক্সকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে যে ওপেন স্পেয়ার পাবে, এই ওপেন স্পেয়ারটা অবশ্যই ছোট হবে। কেন ছোট হবে? কারণ সে তো মিনিমাম ব্যাসার্ধের ওপেন স্পেয়ার, ক্ষুদ্রতম ব্যাসার্ধের ওপেন স্পেয়ার। তাহলে এই এস এক্স কমা আর এই ওপেন স্পেয়ারটা সবার ছোট, এবং সে প্রত্যেকটা ওপেন স্পেয়ারের সাবসেট হবে, কারণ সে হচ্ছে মিনিমামটা। তাহলে এস এক্স কমা আর এই ওপেন স্পেয়ারটা সাবসেট হবে এস এক্স কমা আর ওয়ানের, আবার এই ওপেন স্পেয়ারটা সাবসেট হবে এস এক্স কমা আর টু এর, আবার এই ওপেন স্পেয়ারটা সাবসেট হবে এস এক্স কমা আর থ্রি। তার মানে এখন যে ওপেন স্পেয়ারটা বানালাম সেটা সবগুলোরই সাবসেট, সেই জন্য লিখেছি এস এক্স কমা আর ইজ সাবসেট অফ এস এক্স কমা আর আই। এবং এটা তো এস এক্স কমা আর আই সবাই তো জিআই এর সাবসেট, এটা তো আমি এইখানেই লিখেছি, এখানে লিখেছি, যেটা এখান থেকে লেখা হলো, যেটা এখানে লেখা হলো। তাহলে এখানে আমি কি পাইলাম? তাহলে আমি এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে এস এক্স কমা আর এই ক্ষুদ্রতম ব্যাসার্ধের এই ওপেন স্পেয়ারটা সবগুলোর ফর অল আই সবগুলো ওপেন স্পেয়ারের সাবসেট, সবগুলো ওপেন স্পেয়ারের সাবসেট। তাহলে যদি সে সবগুলো ওপেন স্পেয়ারের সাবসেট হয়, তাহলে সবগুলোর ইন্টারসেকশনেরও সাবসেট হবে, কারণ সে প্রত্যেকটার মধ্যেই আছে। সে যদি সবগুলোর মধ্যে থাকে তাহলে সবগুলোর ইন্টারসেকশনের ভিতরে সে থাকবে। একটা ওপেন স্পেয়ার যদি প্রত্যেকটাতে থাকে তাহলে সে সবগুলোর ইন্টারসেকশনের ভিতরেও থাকবে, আর সবগুলোর ইন্টারসেকশনের নাম হচ্ছে জি। তাহলে আমরা যেটা শেষ পর্যন্ত প্রমাণ করলাম, এস এক্স কমা আর সাবসেট অফ জি, এটা আমরা এখন প্রমাণ করলাম। এটা কি প্রমাণ? আচ্ছা, এটা কি হলো? আমরা এক্স নিয়েছি কোত্থেকে? এক্স নিয়েছি জি থেকে। এই যে আমাদের এখানে জি থেকে এক্স নাম আছে, এই যে জি থেকে এক্স নাম আছে, জি থেকে এক্স নাম আছে। তাহলে জি থেকে এক্স নিলাম, জি থেকে এক্স নিলাম, এটা আমরা ধরে নিছি। এবার আমরা সেই এক্সকে কেন্দ্র করি আর ব্যাসার্ধ নিয়ে একটা ওপেন স্পেয়ার বানালাম, যেটা জি এর সাবসেট। এতে প্রমাণিত হলো জি তার প্রতিটা বিন্দুর নেইবারহুড। তার মানে জি যদি ওপেন সেট প্রমাণ করতে হয় তাহলে জি থেকে একটা বিন্দু ধরে নিতে হবে, সেই বিন্দুকে কেন্দ্র করে একটা ওপেন স্পেয়ার বানাতে হবে, যে ওপেন স্পেয়ার পুরোপুরি জি এর সাবসেট হয়, এবং সেটা আমরা এখানে প্রমাণ করেছি। তো তখনই প্রমাণিত হয়ে গেল জি ইজ এন ওপেন সেট। জি হচ্ছে এন সংখ্যক ওপেন সেটের ইন্টারসেকশন, সুতরাং এবং ফাইনাইট সংখ্যক, সুতরাং হেন্স জি ইজ এন ওপেন সেট ইন এ, দ্যাট ইজ দ্য ইন্টারসেকশন অফ এ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস ইন এ মেট্রিক স্পেস ইজ অ্যান ওপেন সেট। তো তোমাদের আজকে এখানে শেষ করতে যাচ্ছি, পরবর্তীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।